আপনি যা কিছু গল্প শুনেছেন দালালের কাছ থেকে সবই ছিল একটা রূপকথার গল্প। এখানে এসে দেখুন আপনি সবকিছু ভিন্ন। বেকারত্ব জীবন আপনার আর ভালো লাগছে না, আপনিও ভাবছেন বাপের জমি বেচে হোক বা ধার দেনা করে হোক, কিস্তি তুলে হোক, যেভাবে হোক আপনাকে বিদেশে যেতে হবে, এবং সে দোষটি তাও যদি হবার হয় যে কোনো মিডিল ইস্ট কান্ট্রি, তাহলে আপনি ভিডিওটি দেখার আগে কখনোই আপনি ডিসিশন নেবেন না। কারণ আমি বর্তমানে 4 বছর যাবৎ মিডিল ইস্ট কান্ট্রিতে আছি। আমি সিকিউরিটি পারপাস আমি দেশটির নাম উল্লেখ করছি না। তো আসলে মিডিল ইস্ট কান্ট্রিতে আপনি যদি ঋণ করে আসার কথা চিন্তা করে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। কারণ আপনি হয়তো আবেগের বশতে বা বেকারত্ব জীবন আপনি সহ্য করতে না পারে আপনি হয়তো হুট করে বিদেশ চলে আসবেন। কিন্তু আপনি বিদেশ আসবেন কি জন্য? অর্থ উপার্জন করার জন্য নাকি? আর অর্থ উপার্জন করার মানে এই না যে আপনি পশুর মতো এসে কাজ করবেন আর দিন শেষে যে আপনি যে অর্থটা উপার্জন করবেন সেটা আপনার ফ্যামিলিকে চালাতে গিয়ে শেষ হয়ে যাবে। আপনি যখন 2, 4, 5, 10 বছর বাইরের দেশে আপনি আপনার জীবনের সময়টা নষ্ট করে দিবেন, তখন আপনি 2, 4, 5 বছর সময় নষ্ট করার পরও যদি আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখার পর যদি সামান্য পরিমাণে অর্থ ব্যালেন্স আপনি মজুত করতে না পারেন, আপনি যদি কিছু টাকা আপনার হাতে ব্যালেন্স করতে না পারেন, বা যে আপনি 10 বছর পর বিদেশ থেকে গিয়ে কিছু একটা করবেন, সেরকম যদি অর্থ আপনি উপার্জনই করতে না পারেন, তাহলে তো আপনার বিদেশ এসে ভাই কোনো লাভ নাই। এই জন্য আমি বলবো বা আপনার মিডিল ইস্ট কান্ট্রিতে সবচেয়ে যে বড় একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এই মিডিল ইস্ট কান্ট্রি মানুষকে মানে তারা দাসত্ব করে, মানুষ খুব ব্যস্ত, তারা এখনো মানুষকে দাসত্বই ভাবে। কারণ তারা মানুষের মূল্যায়ন করে না। আপনি বিভিন্ন ধরনের ইউরোপ কান্ট্রির কথা চিন্তা করলে আপনারা দেখবেন যে ইউরোপ কান্ট্রিতে ছুটির যে ব্যাপারটা, ইউরোপ কান্ট্রিতে সপ্তাহে 2 দিন ছুটি, 5 দিন ডিউটি, সেটা যে কোনো দেশের মানুষের জন্য সেম সিস্টেম। কিন্তু মিডিল ইস্ট কান্ট্রিতে সিস্টেমটা পুরোই চেঞ্জ। তাদের স্থানীয় যে লোকাল যারা মানে অরিজিনাল মিডিল ইস্ট কান্ট্রির যারা লোক, তাদের জন্য সপ্তাহে 2 দিন ছুটি, 5 দিন কাজ। এবং বাইরের দেশের যারা এখানে এসে কাজ করে, তাদের জন্য আবার সিস্টেমটা পুরোই আলাদা। তাদের জন্য সপ্তাহে একটা ছুটি, বাকি 6 দিন কাজ। তারপর একটা ছুটি পেতে অনেক কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়। এই জন্য আপনারা যারা মিডিল ইস্ট কান্ট্রিতে আসার কথা চিন্তা করছেন, আপনারা এখানে আসার পর দেখবেন যে আপনাকে হয়তো দালালে অনেক ধরনের স্বপ্ন দেখাবে যে ওখানে যাওয়ার পরে এসি রুমে থাকবা, আরামে এসে খাওয়া কোম্পানির থাকা, সবকিছু কোম্পানির। দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে যে ভালো মানের বাংলাদেশের টাকায় পাই 70-80 হাজার টাকা ইনকাম করবা। এই কথা বলে আপনার কাছে 4-5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আপনাকে তো ক্লিয়ার করে উঠে দিবে, তারপর তার দায়িত্ব শেষ। তারপর এখানে এসে আপনি দেখবেন যে আপনি যা কিছু গল্প শুনেছেন দালালের কাছ থেকে সবই ছিল একটা রূপকথার গল্প। এখানে এসে দেখুন আপনি সবকিছু ভিন্ন। এখানে আপনি এসে যে স্যালারিটা পাবেন কিনা, স্যালারিটা আপনি যদি ভালো কোনো কোম্পানিতে পড়ে যান, ভালো কোনো কাজের মধ্যে, তাহলে তো আলহামদুলিল্লাহ। বাকি 80% কোম্পানির কাজ এরকম না ভাই। আপনি যদি ওভার টাইম থাকে তাহলে তো থাকলো, না হলে বেসিক যে স্যালারিটা আপনি পাবেন না, সেই স্যালারিতে আপনার থাকা খাওয়া, আপনার পার্সোনাল খরচ বাদ দিয়ে দেশে যে টাকাটা পাঠাবেন কিনা, তখন আপনার কাছে মনে হবে যে আমি বাইরের দেশে এসে কি করলাম, ওই দেশে থাকলে দেশে ছিলাম, দেশে ভালো ছিলাম। আপনি পেরেশান হয়ে যাবেন। তারপরে যদি আপনার কোম্পানি স্ট্রং হয়, ঠিক মতো যদি আপনার আকামা তৈরি করে দেয়, মানে বাইরের দেশে কাজ করা যেটা ওয়ার্ক পারমিট, সেটাকে আকামা বলা হয়, সেই আকামাটা যদি আপনাকে সময় মতো বানিয়ে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর কোম্পানি যদি চুদুর বুদুর হয়, আকামা বানাতে লেট করে,